পৌরসভার ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মার্চ ২১ রমজান দক্ষিণ গুনরাজদি ও মধ্য ইছলি আহমদিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোতালেব মুস্তান, মাসুদ আখন্দ, সদস্য খালেক ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক রাজীব দাস, রফিকুল ইসলাম, সদস্য মোহাম্মদ মাসুদ গাজী। ১১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনির ভূঁইয়ার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন খলিল হাওলাদার, রহমান তালুকদার, খোকন ব্যাপারী, লিটন ঢালি, ইসমাইল খন্দকার, কাদের খলিফা, খোরশেদ গাজী, খায়ের খলিফা, সুমন পাটোয়ারি, রাজু তালুকদার, মেহেদি হাসান কাঠাল, শামীম, হাসনাত খলিফা, মোহাম্মদ আলম ভূঁইয়া, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, মোহাম্মদ হোসেন ব্যাপারী, মোহাম্মদ মহাসিন ভূঁইয়া, আরিফ ভূঁইয়া সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নেতাকর্মীকে আহ্বান করেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার জান্নাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। যুবদলের সভাপতি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন নেতা যিনি বিদায় নিয়েছেন আমাদের শফিকুর রহমান ভূঁইয়া সাহেবের জন্য দোয়া করবেন। ওরা আরেক ভাই ফারুক ভাই যিনি যুবদলের নেতৃত্বে দোয়া করবেন। সর্বোপরি মাফ করে দাও হে আল্লাহ, চাঁদপুরের তুমি সুস্থতার মতো নিয়ামত দান করো। আল্লাহ তারেক রহমানকে তুমি আমাদের সকলের রোজাগুলোকে তুমি কবুল দিয়ে ইফতারের আয়োজন করেছেন। আল্লাহ সকলের তুমি হেফাজত করো। আল্লাহ সকলের রোজাগুলো কবুল করেন।